সুনামগঞ্জ জেলা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই জেলাকে বলা হয় হাওরকন্যা। সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য আকর্ষণ করার মতো, যে কারণে কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোর পরে পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য এখন সুনামগঞ্জ। ভ্রমণ পিপাসুদের মধ্যে টাঙ্গুয়ার হাওরের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশের সুনামগঞ্জ জেলায় রয়েছে মুক্তি সংগ্রামের স্মৃতি বিজড়িত নানা স্থান। বৈষ্ণব কবি রাধারমন, মরমী কবি হাসান রাজা, জ্ঞানের সাগর দূরবীন শাহ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য সাধকের জন্মস্থান হাওর অঞ্চলের এই জেলা। সুনামগঞ্জে রয়েছে দেশের অনেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। জেলার প্রথম হাই স্কুল সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1887 সালে সুনামগঞ্জ সদর উপজেলায়। দ্বিতীয় হাই স্কুল দিরাই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1915 সালে দিরাই উপজেলায়। তৃতীয় হাই স্কুল ব্রজনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1919 সালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ে। 1944 সালে এই জেলায় প্রতিষ্ঠিত হয় সুনামগঞ্জ সরকারি কলেজ। জেলার প্রথম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর এমই মাদ্রাসা, বর্তমানে যেটি সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজেল মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয় 1903 সালে। সুনামগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1940 সালে। সুনামগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। জেলার 12টি উপজেলায় বিস্তৃত 137টি ছোট বড় হাওর নিয়ে গড়ে উঠেছে ভাটি এলাকা। 2022-2023 সালে সুনামগঞ্জে 3,500 কোটি টাকার ধান, 5,500 কোটি টাকার মাছ এবং 1,300 কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী জাতি, বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সুনামগঞ্জ। পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চল। বর্তমান সুনামগঞ্জ জেলা একসময় বনগাঁও নামে পরিচিত ছিল। পরবর্তীতে সুনামদি নামক এক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। কথিত আছে সুনামদি নামক ওই মোগল সৈন্যের কোন বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট তাকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করেছিল। দান স্বরূপ প্রাপ্ত সেই ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। ব্রিটিশ শাসনামলে 1877 সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠা হয়েছিল। এর শতাধিক বছর পর স্বাধীন বাংলাদেশে 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। মোট 12টি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জের আয়তন 3,747 বর্গ কিলোমিটার। উপজেলা ছাড়াও সুনামগঞ্জে রয়েছে 4টি পৌরসভা, 88টি ইউনিয়ন, 1,535টি মৌজা, 2,887টি গ্রাম এবং 5টি সংসদীয় আসন। সিলেট বিভাগের অন্যতম এই জেলার জনসংখ্যা প্রায় 26,95,495 জন। ভৌগোলিক দিক থেকে সুনামগঞ্জের উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার অবস্থান। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ঢেউয়ের খেলা, সারি সারি হিজল ও করচ গাছ এবং পাখির ওরাওরি মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 12,655 হেক্টর আয়তনের এই হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খাল, বিল ও নালা। বর্ষায় সব মিলেমিশে একাকার হয়ে যায়, তখন হাওর রূপ নেয় সায়রে। টাঙ্গুয়ার হাওর ছাড়াও এই জেলায় রয়েছে অসংখ্য আকর্ষণীয় স্থান। এগুলোর মধ্যে অন্যতম হল টেকেলঘাট চুনা পাথর খনি, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক টিলা, জাদুকাটা নদী, লাউয়ের গড় ও হাসান রাজার বাড়ি। সুনামগঞ্জ জেলা আসলে বর্ণনার জন্য নয়, উপভোগের জন্য। বিএসএফ বসে আছে, তাই নাকি হবে, তাই সামনে দেখা যাচ্ছে। এই দেখুন, এটা বাংলাদেশ প্রজেক্ট বড় হাট।